বন্ধুরা, পাশে দেখতেছেন আমার নম্র ভদ্র ভাবি। তো ওনার একটা গোপন পার্টের সমস্যার জন্য উনি আজকে আসছেন। তো আজকে হচ্ছে 19/6/2024। ওনাকে আমি কি মেডিসিন দিলাম, এত মেডিসিন থাকতে এই রকমের কেস আপনারা দেখেছেন অনেক অনেক আলট্রাসাউন্ড টেস্ট অনেক কিছু করছেন, তবে কোনো সমস্যা ধরা পড়তেছে না, তাই তো? ঠিক আছে বন্ধুরা, আমি অনেক কেস আপনাদের দেখিয়ে চলেছি। আমার এইভাবে ভালো হবে, এই ফলো আপ কেসটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। ওনার মেন প্রবলেম হচ্ছে ব্রেস্ট টিউমার, এবং ওনার ব্রেস্টে প্রচণ্ড ব্যথা এবং শক্ত এবং ভারী হয়ে থাকে। এই প্রবলেম নিয়ে উনি অনেক দিন ধরে ভুগতেছে। ভাবি, আনুমানিক আপনার কতদিন ধরে এই রোগ নিয়ে ভুগতেছেন? প্রায় 5 বছর। প্রায় 5 বছর ধরে। জি। আপনার কি কি সমস্যা হয় ব্রেস্টে একটু বলুন। অনেক ব্যথা করে, ভারী হয়ে যায়, মানে সহ্য করতে পারি না আমি। এবং ব্লাডের আগে, আপনার ব্লাডের প্রায় 4-5 দিন আগে 3-4 থেকে ব্যথা দিন। সৃষ্টি হয় হ্যাঁ। এবং ফুলে পড়ে, জি। শক্ত হয়ে যায়, জি। স্তনের নিপলগুলো সহ প্রচণ্ড ব্যথা করে, জি। তাই তো? সাথে তলপেটেও ব্যথা থাকে। হ্যাঁ। এবং আরেকটা কথা বলেছেন যে আপনার ব্লাডের সময় আম পড়ে, ঠিক আছে? তো আম পড়ার কারণে আপনার ব্যথা বেশি হয়, ঠিক আছে ভাবি? এই কথাগুলোই তো বলেছেন আমাকে, নাকি? জি। বন্ধুরা, বাবির নিজের মুখ থেকে শুনতেছেন, বাবির একটাই প্রবলেম, ওনার 2 স্তনে ব্যথা এবং নিপলগুলো সহ ব্যথা, ফুলে পড়ে, ভারী হয়ে যায়, এবং সাথে ওনার ব্লাডের সময় কি হয়, ওনার আম পড়ে, তাই তো ভাবি? আম বেশি পড়ে এবং তলপেটে ব্যথা হয়, ঠিক আছে ভাবি? তো বন্ধুরা, আমি এই কেসে ওনাকে এত মেডিসিন থাকতে ওনাকে কেন আজকে ব্রিম স্টোন দিলাম, আমি আশা করি এই রোগী ভালো হবে। আর আমি যদি এই রেপার্টরি থেকে একটু দেখাই বন্ধুরা, জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে যদি দেখি 731 নাম্বার পেজে, আপনারা যদি দেখতে চান বন্ধুরা, এখানে একটু আগায় দেখাই যে জেনিটেলিয়া ফিমেল আমাদের মিন্সের যেহেতু প্রবলেম এবং ওভারির সমস্যা, এখানে আমাদের যদি ব্যথাকে দেখতে চান অনেক মেডিসিন আছে। তার ভিতরে ওনার মিন্স বিফোর ব্যথাটা সৃষ্টি হয় কিন্তু মাসিকের কয়দিন আগে থেকে বলছেন ভাবি? 3-4 দিন আগে থেকে ব্যথা সৃষ্টি হয়। তো আমরা যদি মিন্স বিফোর দেখতে চাই বন্ধুরা, তাহলে চায়না আছে, এবং দেখে নিন লাইকোপোডিয়াম আছে, প্লাটিনাম আছে, সালফার বাবুও কিন্তু রয়েছে। তো আমরা আজকে এই সালফার বাবুটাকেই সিলেকশন করলাম, যেটা ব্রিমস্টোন নামে পরিচিত। তো আমি এই কেসের কেন দিলাম আজকে ব্যাখ্যাটি আপনাদের দিব। ভাবি, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, ঠিক আছে? আচ্ছা, আপনার গোসল করতে ইচ্ছা করে না, শীত শীত করে, তাই তো? এবং আপনার প্রস্রাব একটু মাঝে মাঝে ঘন হয়, ঠিক আছে? এবং আপনার মাঝে মাঝে আম পড়ে, তাই তো ভাবি? আম পড়ে, আমের কালার সাদা, ভাত খাওয়ার পরে পায়খানা যেতে হয়, দিনে যখন আম আসা যায় তখন 3-4 বার যায়, তাই তো? আর ব্লাড যখন হয় তখন আরও বেশি হয়, তাই তো? আচ্ছা, এবং আপনার রাত্রেবেলা ঘুমাইলে গাল দিয়ে একটু লালা ঝরে, ঠিক আছে? এবং দাঁত কি কড়মড় করে সাউন্ড করেন, তাই তো? দাঁতে কড়মড় শব্দ হয়। বন্ধুরা, আমি কথাটি লিখেছি, আপনারা একবার দেখে নেবেন। আমি কয়েকটা কথা আলোচনা করতেছি ভাবির সাথে। তো ভাবি, আপনার পানি পিপাসা মোটামুটি আছে, ঠিক আছে? এবং ঘুম আছে মোটামুটি ঘুম, তাই তো? এবং আপনার স্বপ্নে কি দেখেন? ফলের স্বপ্ন দেখেন। বন্ধুরা, ফলের স্বপ্ন দেখে আমার ভাবি, এবং ভাবির এই রাত্রে ঘুম প্রচণ্ড ভালো হয়, ওই রাত্রেও ঘুমটা ভোর রাত্রে ঘুম ভেঙে যায়, তাই তো ভাবি? এবং সকালবেলা ঘুম থেকে উঠে কি টয়লেটে যান? ঘুম ভাঙার পরেই টয়লেটে যায়। এবং বাবির মাথাটা ভারী থাকে, তাই তো ভাবি? মাথাটা ঝিমঝিম ভারী ভারী থাকে। এবং বাবির নাকে কি আছে? পলিপাস, নাকের ভিতরে একটু ঘা ঘা আছে, তাই তো? আচ্ছা, এবং দাঁতে কি আছে? পোকায় ধরেছে, তাই তো? এবং আপনার জিহ্বাটা পরিষ্কার এবং দাঁতের সাবযুক্ত আছে বন্ধুরা। উনি নম্র ভদ্রতার কারণে ওনাকে আমি দেখাচ্ছি না ওনার দাঁত জিহ্বাটা। এবং বুকের মেন সমস্যা হচ্ছে ওনার বুকে প্রচণ্ড ব্যথা, শক্ত এবং ভারী থাকে, এই প্রবলেম থাকে। আর গালের ভিতর কি হয়? কোনো টেস্ট নেই। কোনো টেস্ট আছে গালে আপনার? কোনো স্বাদ আপনি বোঝেন না। এবং আমার ভাবি পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি থাকে, মানে অগোছালো থাকে কিন্তু তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কাজকর্ম মোটামুটিভাবে করে, এবং মাজার কাপড় মোটামুটি করে পরে, মানে বেশি টাইটও না বেশি ঢিলও না। এবং ওনার গ্যাস প্রচণ্ড আকারে বাড়ে, সেটা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠলে ওনার খারাপ লাগে, তাই তো ভাবি? কখন খারাপ লাগে একটু বলুন। সকালে ঘুম থেকে উঠে খাইতে ইচ্ছা করে না, 10টা পর্যন্ত থাকে সমস্যা। আর বুকে ব্যথাও তো বেশি থাকে, তাই তো? বুকে ব্যথাও বেশি থাকে, মানে স্তন ব্যথাগুলো বেশি থাকে, ফুলে পড়ে, সেটা হলো সকাল থেকে 9টা-10টা পর্যন্ত, ঠিক আছে? তাহলে 10টা-11টার পর থেকে আস্তে আস্তে ভালো লাগে। বন্ধুরা, এই কথাটা লিখেছে, এবং গ্যাসও বাড়ে। আর আমাদের মডালিটির উপর নির্ভর করে আপনারা ওষুধ সিলেকশন করে দেখবেন। যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন তারা দেখবেন এসব রোগীর কেস অনায়াসে আমি দেখাচ্ছি, তারা ভালো হচ্ছে। আমার ভাবিকে দেখে রাখবেন, উনি কনফার্ম ভালো হবে। আর ভালো কেসটা আপনাদের সাথে শেয়ার করবো। ভাবি, আপনার ভয় আছে হলো কুকুরের ভয়, ঠিক আছে? অন্ধকারে ভয়, আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয়, তাই তো?
ইনজেকশনের ভয়, বিল্ডিংয়ে উঠলে নিচের দিকে তাকাইলে ভয়, চোর ডাকাতির ভয়, পাগলের ভয়, ঠিক আছে ভাবি? জি এবং বন্ধুরা ব্লাডের আগে থেকে ওনার ব্যথা সৃষ্টি হয় এবং প্রতি সকালে ওনার ব্যথা সৃষ্টি হয়। চুলকানি আছে তো? জি চুলকানি ঘাপাসটা আছে ভাবি? চুলকাইতে প্রচণ্ড আকারে মানে রক্ত বেরোয়, তাও সে চুলকানি কমে না, তাই তো? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, হাতে পায়ে ব্যথা আছে তো? জি পায়ের কোথায় ব্যথা আছে একটু দেখাবেন, এখানে কোথায় ব্যথা আছে? পায়ে গিরে ব্যথা করে হ্যাঁ। গুছাইয়ে এরকম বসে রাখতে পারে না, বুঝছেন? বন্ধুরা আমাদের পায়ের ডিম যেটা, এই ডিমে ব্যথা করে, আর- আপনারা দেখবেন। হ্যাঁ, আর কোথায়? পা তো বল পায় না, হাত পায়ে। হাতে পায়ে বল পায় না। আচ্ছা, এবং মাজা ব্যথা আছে। জি মেলার সময় বসে থাকতে পারেন না, না। মেলার সময় দাঁড়ায় থাকতে পারেন না, প্রচণ্ড ব্যথা করে, তাই তো ভাবি? আচ্ছা, তাবিজ কবিজ ফুফা একটু বিশ্বাস করেন, তাই তো? কবিরাজি ফুফা একটু বিশ্বাস করে। এবং মাথায় আঘাত লেগেছিল, জি বুকেও আপনার আঘাত ছিল, জি। তাই তো? আচ্ছা, বুকে আঘাত ছিল, ছোটোবেলায় কল চাপতে যে পড়ে গেছিলেন, তাই তো? আচ্ছা, এবং আপনার চুল ঝরা রোগ আছে, মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা, মিষ্টি প্রচণ্ড পছন্দ, তাই তো? জি। এবং দুধ অপছন্দ, মানে অত বেশি পছন্দ না, ডিম বেশি পছন্দ, তাই তো? ভুল বলতেছি কি না? না। আপনি বলছেন এইগুলো, তাই তো? এবং কাঁচা লবণ বেশি পছন্দ, মাংস মোটামুটি পছন্দ, আইসক্রিম মোটামুটি পছন্দ, তাই না ভাবি? জি আর রুটি বেশি পছন্দ না তো, এবং ডাল একবারেই পছন্দ না, তাই তো ভাবি? বন্ধু আপনারা দেখে নেন কেসটি, আমি একবার বলে যাচ্ছি। এবং ভাবির এর আগে হলো কলে ওনার আঘাত লেগেছিল বুকে, এবং আপনার বাবার কী হয়েছিল? ফুসফুসে পানি জমছিল এবং মারা গেছে, তাই তো? এবং আপনার মনে থাকে না বলে, তাই তো ভাবি? জি ভাবির ভালো মনে থাকে না। এবং আপনার লিউকোরিয়া, সাদা স্রাব আছে, যৌন চাহিদা মোটামুটি। ওনার শখ আছে হচ্ছে গৃহের কাজকর্ম করতে, এবং ওনার সাইড হলো কি দুই পাশেই ব্যথা, তো দুই পাশেই বুকে, তাই তো? জি। দুই পাশেই ব্যথা, দুটোই। তাহলে বন্ধুরা আপনারা ওনাকে বুঝলেন, উনি অনেক চালাক। উনি এসেই যে আমার সাথে কথাবার্তা বলতেছিল, উনাকে নম্রভদ্র মনে হলো, উনি অনেক হিসাবী, অনেক চালাক চতুর মানুষ। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কোন মায়াজমকে কভার করবে? সোরিক, সাইকোটিক, সিপিলিটিক মায়াজমকে কভার করেছে। রাগ আছে, প্রচণ্ড রাগ, তা ভাবি? জি প্রচুর রাগ। রাগের সময় সান্ত্বনা দিলে যদি রাগটা বোঝার মতো হয়, তাহলে রাগ আপনি বোঝেন, তাই তো? সান্ত্বনা বোঝেন। আর যদি সান্ত্বনা না বোঝেন, মানে বোঝার মতো না হয়, তাহলে বোঝেন না, তাই তো ভাবি? জি আচ্ছা, আপনাকে নিজেকে একটু অপরাধী মনে হয়? কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলাম, এত রোগ ব্যাধি, তাই না? আর একটার পর একটা রোগ কি ঘুরে ঘুরে আসে? জি একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসে। সূর্যের তাপ আগুনে তাপ সহ্য হয় না, ঠিক আছে ভাবি? আর একা একা চললে রাত্রে মনে হয় যে আমার পিছনে কেউ আসে, এটা আগে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। এবং লজ্জা আছে বেশি, আছে তো? জি এবং আপনার লেপের ভিতরে পাও নিলে পাও ঠান্ডা থাকে, কিন্তু হাতে পাতলে জ্বালা পোড়া আছে প্রচুর, ঠিক আছে তো? হ্যাঁ। জ্বালা পোড়ার জন্য কি করেন? পানির ভিতর পা দেন, তাই তো? পাটা এখনো দেই নাই, ফ্যানের বাতাসে। ফ্যানের বাতাস দেন, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো ভাবি? ভাবি, আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং আমার জুনিয়র ভাই বোনেরা তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না সমস্যা নাই তো? জি না। ঠিক আছে ভাবি, আপনি আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বন্ধুরা, এই কেসের আমি ফলো আপ দেখাবো, আপনারা কেসটি পুরো দেখে নেবেন।